আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আজকে করেছি ছানার পায়েস। ছানার পায়েস কম বেশি আমরা সবাই করতে জানি বা পারি। তারপরও মনে হলো যে আমি ছানার পায়েসটা করেছি, তো সেটা তোমাদের জন্য একটু শেয়ার করি। তো চলো দেখে নেওয়া যাক আমি ছানার পায়েসটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে 2 লিটার লিকুইড দুধ নিয়েছি। এটাকে আমি ছানা কেটে নেব। তো ভিউয়ার্স, দুধটা আমি জালে দিয়ে প্রথমে একটু জাল দিয়ে নেব। বলক আসা পর্যন্ত আমরা জাল দিব না। আমরা প্রথম 7-8 মিনিট জাল দিয়ে দেন এখানে আমি দিয়ে দিব ভিনেগার। আমি ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিলিয়ে দিয়ে দিলাম। এটা দিয়ে 5-6 মিনিট অপেক্ষা করলেই দুধের ছানাটা বেশ সুন্দরভাবে কেটে যাবে। তো ভিউয়ার্স, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। দুধের ছানাটা বেশ সুন্দর কেটে গিয়েছে। আমি এটাকে আর 5-6 মিনিট রেখে স্ট্রেনারে ছেঁকে নেব। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ভালোভাবে প্রথমে জাল দিয়ে নেব। খুব সুন্দরভাবে এটাকে আমি জাল দিয়ে দেন আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দুধটা একটু ভালোভাবে নেড়ে নেব, যাতে করে চিনিগুলো ভালোভাবে দুধের সঙ্গে গলে যায় বা মিশে যায়। দিয়ে দিলাম এখানে আমি 2টা সাদা ছোটো এলাচ। তোমরা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারো, তবে আমি এলাচের গুঁড়োটা না দিয়ে সাদা ছোটো আস্ত এলাচটাই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানে আছে টেবিল চামচের 4 চামচ। দিয়ে দিব আমি এখানে টেবিল চামচের 4 চামচ গুঁড়া দুধ। ভিউয়ার্স, এখানে আমি মাক্সের গুঁড়া দুধটা ব্যবহার করেছি, কারণ আমার মনে হয় মাক্সের গুঁড়া দুধটা যে কোনো মিষ্টির জন্য খুবই ভালো এবং পারফেক্ট একটা দুধ। ভিউয়ার্স, আমি দুধটা মিডিয়াম আঁচে জাল দিয়ে নিয়েছি এবং মিডিয়াম আঁচে ছানার পায়েসটা কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি এখানে আমি দুধের ছানাটা আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। এখন আমি এটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে করে দুধের সঙ্গে খুব সুন্দর মিশে যায়। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, হালকা একটা কালার এসছে। তো আমি এটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয় আর মিষ্টির স্বাদটাও খুব ভালো হয়। লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে ছানাটা জাল দিয়ে নেব বা ছানার পায়েসটা জাল দিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম জাস্ট কয়েক টুকরা জাফরান। জাফরানটা দিলে এর কালারটা আরও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে, শাহি শাহি একটা ভাব আসবে। দিয়ে দিলাম এখানে আমি 4 চামচের 1/2 চামচ গোলাপ জল। এখন আমি এটাকে আরও 5-6 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। ছানার পায়েসটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি ছানার পায়েসটা একটু পাতলা রেখেই ঢেলে নিলাম, কারণ এটা যদি বেশি একদম ঘন করে ঢেলে নেই, পরে ঠান্ডা হয়ে গেলে জিনিসটা আমার কাছে কেমন যেন মনে হয় ভাত ভাত হয়ে যায়। সেজন্য আমি একটু নরম পাতলা রেখেই ঢেলে নিলাম, যাতে করে এটা ঠান্ডা হলে খুব সুন্দরভাবে জমে যাবে, কিন্তু ভালো হবে। হয়ে গেল দুধের ছানার পায়েস। তো ভিউয়ার্স, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। একটু নরম আছে, কারণ আমি পুরোপুরি ঠান্ডাটা হয়নি এখনও। এটা ফ্রিজে রেখে দিলে একদম জমে যাবে। তারপর আমি তোমাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিলাম যে ছানার পায়েসটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের ছানার পায়েস? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। এতে করে আমার রান্নার যে কোনো ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।